রায়দিঘি থানার সামনে বিক্ষোভে ফেটে পড়লেন এলাকার বাসিন্দারা। অভিযোগ, পুলিশের মদতেই এলাকায় বাড়ছে দুষ্কৃতির তাণ্ডব। তারই প্রতিবাদে থানায় ডেপুটেশন জমা দিতে গিয়ে বাধল খণ্ডযুদ্ধ। এলাকায় বাড়ছে দুষ্কৃতী দৌরাত্ম্য, আর এই দুষ্কৃতী দৌরাত্ম্যের জেরেই খুন হয়েছিলেন শেখ বাহাদুর নামে এক ব্যক্তি। অভিযুক্তদের ফাঁসির দাবিতে রায়দিঘি থানা ঘেরাও করলেন স্থানীয়রা। আমাদের যেতে দিচ্ছে না, তাই আমরা চাই ওই আইসির বিরুদ্ধে সিবিআই তদন্ত চাই। 5ই নভেম্বর খুন হয়ে যান শেখ বাহাদুর। পারিবারিক বিবাদ হলেও অভিযোগ ওঠে এলাকার একদল দুষ্কৃতীর বিরুদ্ধে। তাদের গ্রেপ্তারের দাবি জানান স্থানীয়রা। স্থানীয়দের অভিযোগ, আইন শৃঙ্খলার অবনতি ঘটেছে এলাকায়। সেই অভিযোগেই রায়দিঘি থানা ঘেরাও করা হয়। অভিযোগ জানাতে গেলে পুলিশের সঙ্গে ধস্তাধস্তি হয় বিক্ষোভকারীদের। একদিকে অনুপ্রবেশ আর অন্যদিকে চলছে আইন শৃঙ্খলার অবনতি। দুয়ে মিলে উত্তাল বাংলা। কবে মিটবে সমস্যা? উত্তর এখনো মেলেনি। দক্ষিণ 24 পরগনা থেকে বরুণ হালদারের রিপোর্ট, রিপাবলিক বাংলা। থানার ওসির সঙ্গে তৃণমূলের উপপ্রধানের ধাক্কাধাক্কি, হাতাহাতি। উত্তপ্ত হয়ে ওঠে হাওড়ার জগৎবল্লভপুর থানা চত্বর। প্রকাশ্যে মুখ্যমন্ত্রীকে নিয়ে কটূক্তির প্রতিবাদে থানায় অভিযোগ জানাতে যান পঞ্চায়েতের উপপ্রধান, আর সেখানে গিয়ে হেনস্থার শিকার হন উপপ্রধান, এমনটাই অভিযোগ উঠে আসে। কাঠগড়ায় জগৎবল্লভপুর থানার ওসি সুরজিৎ সরকার জনপ্রতিনিধিকে খারাপ ভাষায় গালিগালাজ এবং ধাক্কা দেওয়ার অভিযোগ ওসির বিরুদ্ধে। প্রতিবাদে তৃণমূল কর্মী সমর্থকরা থানার বাইরে বসে ধর্ণা দেয়। আমরা কিছুদিন যাবতই শুনতে পাচ্ছি জগৎবল্লভপুরের ওসি সাহেব কয়েকদিন যাবতই এরকম ঘটনা ঘটিয়ে চলেছেন। আমরাও সেটা দলকে জানিয়েছি। কেন, কিসের জন্য, কীরকম ওনার ঔদ্ধত্য জগৎবল্লভপুর মানুষ বুঝতে পারছেন। তো আমরা আশা করছি, আমরা দলকে জানিয়েছি, আমাদের এই সময়টুকু তো দলকে দিতেই হয়। তো আমাদের যেভাবে ইনস্ট্রাকশন দেবে সেভাবে আগামী দিন চলবে। জগৎবল্লভপুরের যিনি ওসি সাহেব আছেন, উনি যতদিনই এসছেন আমাদের জগৎবল্লভপুরের নানানভাবে উনি সমস্যা সৃষ্টি হচ্ছে এবং একটা বাজে মানসিকতা নিয়ে জগৎবল্লভপুরে চলছে। এই বর্তমান থানাতে এত ওসি দেখেছি, এই ধরনের ভাবে আমরা কোনো রকম দেখি না যে একটা নেত্রীকে গালাগালি পাচ্ছে, গ্রামের এক গাদা লোক এসে তাকে অভিযোগ জানাচ্ছে, তারপরেও উনি সবাইকে এক তরফ থেকে একটা বাজে চিন্তাভাবনা। আপনার সিসিটিভি ক্যামেরা দেখলেই বুঝতে পারবেন। নানা ধরনের কন্টেন্ট দেখার জন্য লাইক করুন, শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল। পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়।